প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাজমুল টক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আজকের ইস্যু দৈনিক প্রথম আলোতে একটা সংবাদ ছাপা হয়েছে, সেটা হচ্ছে মধ্যপন্থী পরিচয় দাঁড় করাতে পৃথক মোর্চার ভাবনা এনসিপি। রিপোর্টটাতে বলা হয়েছে এনসিপি আলাদাভাবে একটি জোট করতে চায়। সে জোটের তারা ওই সম্ভাব্য জোটের জন্য কাজ করছে। দুই একটা মিটিংও হয়েছে। সেখানে এবি পার্টি আছে, জুনায়েদ সাকির দল আছে, মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দল আছে, এবি পার্টি আছে এবং জেএসডি আছে। তারা এই ছোটোখাটো এই 9টি দলকে মিলে একটা ইয়ে করতে চায়। মূল খবর হচ্ছে এটা, একটা জোট করে নির্বাচন করতে চায়। প্রশ্ন হচ্ছে, এই যাদেরকে নিয়ে জোট করতে চাচ্ছে এনসিপি, এরাই কিন্তু বিএনপির পিছিয়ে পিছিয়ে ছুটছে একটা দুইটা সিটের জন্যে। তো যারা নিজেরা পাশ করতে পারে না, নিজেদের পাশ করার ক্ষমতা নাই, এই সব ক্ষমতাহীন লোকগুলোকে নিয়ে জোট করে এনসিপি নিজেও একা পাশ করতে পারবে না। এই ক্ষমতাহীন লোকগুলো সব যদি এক হয়, তাহলে কি হবে? 0 + 0 = 0। তো এখানে কেন চাচ্ছে তারা? যেমন কথা বলা হচ্ছে যে নাগরিক অধিকার কমিটি নুরুল হক নুরু এটার মধ্যে আছে, ভিপি নূর যাকে আমরা সবাই চিনি। ভিপি নূরের বিষয়টা বিএনপির সাথে দীর্ঘদিন থেকে আছে। 2টা সিট ভিপি নূর এবং রাশেদ খানকে দেওয়া হয়েছে অলিখিতভাবে, এবং সেখানে বিএনপির নেতৃবৃন্দকে বলা হয়েছে এটাকে মিটিং মিছিল করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু তৃণমূল নেতৃত্ব এটা মানেনি। তারা মিটিং মিছিল করতে গিয়েছে, সেখানে ধাওয়া খেয়েছে এবং কোনো সুবিধা করতে পারছে না। এই ক্ষেত্রে নাগরিক পার্টির ভিপি নূররা একটু অসন্তুষ্ট আছে বিএনপির উপরে। তারা নমিনেশন নিলেও পাশ করে আসতে পারবে কিনা এ ব্যাপারে তাদের সন্দেহ আছে। আমি যতটুকু জানতে পেরেছি ভিতরের খবর, সেটা হলো যে জামাত ইসলাম আবার ভিপি নূরদেরকে তাদের জোটে নিতে চায়। এই ক্ষেত্রে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। এটা সময় বলে দিবে যে নাগরিক পার্টির এই ভিপি নূর এবং রাশেদ খানের দল জামাত ইসলামের সাথে মোর্চা করবে কি না। আর এনসিপির একটা সৌভাগ্যবান আমি বলবো, যারা নিজেরা একেবারে পাশ করতে পারে না, কিন্তু তাদেরকে বড় দুটি দল বিএনপি এবং জামাত, দুই দলই তাদেরকে নিতে চায়। এটা হচ্ছে তাদের সৌভাগ্য আমি বলবো, জোটে নিতে চায়। এক্ষেত্রে জামাতের বিষয়টা আসার ব্যাপারে এনসিপি শীর্ষ অনেকে রাজি আছে জামাতের সাথে জোট করার জন্য। কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি যে তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব এটা ঘোর বিরোধী এবং নাহিদও তার পক্ষে অবস্থান নিয়েছে। ফলে সিনিয়র আরও কিছু নেতৃবৃন্দ জামাতের সাথে জোট করার ব্যাপারে তাদের ওপিনিয়ন পজিটিভ থাকলেও শেষ পর্যন্ত বোধ হয় এরা জামাতের সাথে মাহফুজের এবং নাহিদের অপোজিশনের কারণে যেতে পারবে না। সেক্ষেত্রে আসলে এনসিপি কোন দিকে যাবে? পাশ করে আসতে হলে সংসদে অন্তত 8-10টা 5টা সিট যদি তারা নিতে চায়, তাদের আসলে বিএনপি ছাড়া আর কোনো গতি নেই, নিজেরা কোনো পাশ করতে পারবে না। এই হচ্ছে এনসিপির অবস্থা, এবি পার্টির অবস্থা। এবি পার্টি বোধ হয় জামাতের সাথে যাবে না। এনসিপি না যাওয়ার আরেকটা কারণ হচ্ছে শেষ মুহূর্তে ওরা কিন্তু 9টি দল মিলে জুলাই ঘোষণা বাস্তবায়ন এবং পিআর পদ্ধতি প্রবর্তনের জন্যে আন্দোলন করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এনসিপি সেখানে জয়েন করেনি। কারণ এনসিপি বলছে আমরা নিম্নকক্ষে পিআর চাই না, আমরা চাই উচ্চকক্ষে পিআর চাই। ফলে একটা বিগ ডিফারেন্স জামাতের সাথে হয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো হয়তো সর্ট আউট খুব কঠিন কাজ নয়, কিন্তু মাহফুজের বিরোধিতার কারণে তারা সেখানে যাওয়ার আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে এই গণতন্ত্র মঞ্চ যে 9টি দল একজোট হয়ে ইলেকশন করার কথা বলছে, মিটিং করছে, আমার ধারণা এটা আসলে একটা কথার কথা। কেউ সেখানে একজোট হবে না, তারা জানে তারা পাশ করতে পারবে না। ওরা বিএনপির পিছিয়ে ছুটছে, দয়া করে একটা দুইটা সিট দিবে তাদেরকে, পাশ করে আসতে পারবো কি না। কারণ তৃণমূল যদি বিগড়ে বসে, সেখানে কেন্দ্রে কিছু করার নাই। এমনও হতে পারে যে তাদেরকে করবে, দল থেকে বহিষ্কার করবে, তবু কিছু যায় আসে না, তারা বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়াবে। এটা জানে তারা। এনসিপিও জানে, ভিপি নুরুল হক নুরুল, জুনায়েদ সাকিও জানে, মাহমুদুর রহমান মান্নাও জানে। হয়তো মান্না সিটে করবে না, যেহেতু বগুড়ার তৃণমূল তারেক রহমানের কথার বাইরে যাবে না। অন্যগুলো কিন্তু রিস্কে আছে। ফলে যেটা দাঁড়াবে সেটা এখনও অনিশ্চিত। তবে ভিপি নূরের দল, ভিপি নূররা জামাতের সাথে আসতে পারে বলে আমার মনে হচ্ছে। আমার পর্যালোচনায় বা পরিস্থিতি বিবেচনা আমার সেরকম মনে হচ্ছে।
তবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। জোটের রাজনীতি শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন লেভেলে কথাবার্তা হচ্ছে কে কার সাথে যাবে। এটা দিন যত যাবে তত তত বিষয়গুলো ততই ম্যাচিউর হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।